আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিষয় নার্সারি থেকে বা অন্য কোনো পদ্ধতিতে বা যে কোনো উপায়ে পাওয়া চারা গাছ পাওয়ার পর সেটা কিভাবে আমরা লাগাবো তাই আজকে বর্ণনা করব। প্রথমেই গাছ হাতে পেয়েই আমরা কিন্তু লাগিয়ে সার পানি ইত্যাদি দিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, কত তাড়াতাড়ি লাগানো যাবে। তারপরে কিছুদিন পরে দেখি পাতা লাল হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল আসতেছে, ফল আসতেছে না, অথবা ফুল আসতেছে না। এই ধরনের নানান সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি। কিন্তু আমরা কিন্তু দেখে শুনে তরতাজা ফলস, ফল ঝুলছে, ফুল আছে, এরকম গাছ নিয়ে আসছি, এনে সার পানি ইত্যাদি দিয়ে বড় টবে লাগিয়ে ফেলেছি, কিন্তু তারপরে এমন হলো কেন? তাহলে আজকে এই বিষয়গুলি নিয়েই আমি কথা বলবো। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন। আপনারা কোথায় ভুল করছেন, ভবিষ্যতে এই পরিস্থিতি কি করবেন, নতুন গাছ এনে কি করবেন, তাই এখন বলবো। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। প্রথমে চারা বা গাছটি আপনার হাতে আসার পর সেটাকে যে কোনো ধরনের কীটনাশক দিয়ে পুরো গাছটা স্প্রে করুন। কারণ নার্সারি থেকে বা অন্য কোথাও থেকে গাছটা আসার পরে সেখান থেকে সে কোনো রোগ জীবাণু বহন করছে কিনা সেটা আমরা নিশ্চিত না, করতেও পারে। যদি করে থাকে তাহলে আমার বাগানের সমস্ত, আপনার বাগানের সমস্ত গাছে সেটা ছড়িয়ে পড়বে। তাই একটু স্প্রে করে দেন। তারপরে এমন একটা জায়গায় রাখুন যেটা ছায়া, এই ছায়া জায়গায় কমপক্ষে 15 দিন সেখানে রেখে দিন। কারণ সে একটি নতুন পরিবেশে আসছে, এই পরিবেশে অন্তত 15টা দিন এভাবে রাখুন। এই পরিবেশে সে খাপ খেয়ে নিতে চেষ্টা করুক, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরাসরি রোদ পড়ে বা বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়ে বা প্রচণ্ড বাতাস লাগে এরকম স্থানে রাখা যাবে না। একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিন। খেয়াল রাখতে হবে যেন গোড়াটা শুকিয়ে না যায়। গোড়াটার মধ্যে প্রয়োজনে একটু পানি দিতে হবে, আর যদি ভিজা থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। 15 দিন পর চারা বা কলম যাই হোক এগুলিকে নিয়ে টবে লাগাবো। এই টবগুলি 8, 10, 12 ইঞ্চি হবে সর্বোচ্চ। যে গাছের জন্য যে সাইজ দরকার আমি একটু পরে সেটা দেখিয়ে দিব, সে ধরনের টবে এটাকে লাগাতে হবে। কোনো অবস্থাতেই সরাসরি হাফ ড্রামে, বড় ড্রামে বা বড় জিও ব্যাগে লাগানো যাবে না। কারণ এই বেশি মাটিতে লাগাইলেই এই গাছগুলো শিকড় ছাড়বে আগে। শিকড় ছাড়তে থাকলে ডালপালা গজাবে আর শিকড় ছাড়বে, কিন্তু সে ফুল ফল দিবে না বা কম দিবে। 1-1.5 বছর পর প্রয়োজন হইলে যদি মনে করেন যে এটা এখন সরানো প্রয়োজন, শিকড় বেশি হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে, তখন একটা বড় কিছুর মধ্যে প্রতিস্থাপন করবেন। তবে সে সময় প্রয়োজনে গাছটাকে এটা রিপোর্টিং করা দেওয়া যেতে পারে। এটা রিপোর্টিং করলেই এটা আবার অন্য নতুন স্থানে স্থায়ী হয়ে গেল। এবার আসুন টবের মাটি কিভাবে তৈরি করব। প্রথমেই টবে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো করে নিব। গার্ডেন সয়েল দিয়ে টবটা ভরাট করব। গার্ডেন সয়েলটা সবসময় তৈরি করাই থাকে, তবু একটু সংক্ষেপে বলে দিই। 1 ভাগ মাটি থাকবে, আরেক ভাগের মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, গোবর সার, কিচেন কম্পোস্ট, বালি, চা পাতা, এগুলি সমপরিমাণ নিয়ে আরেক ভাগ তৈরি করতে হবে। একটা না পাওয়া গেলেও, একটা উপাদান না পাওয়া গেলেও এটা তৈরি করে নিতে হবে ওইভাবে। তারপরে একটু ছাই দিয়ে পুরো মাটির সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে। ছাইটা হবে 1 মুঠ, 1 মুঠ দিয়ে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এই খাবারগুলোর সাথে। তারপরে এই ছাই ফাঙ্গিসাইডের কাজ করবে। মাটির নিচে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেগুলিকে ধ্বংস করে দেবে। এটা অত্যন্ত উপকারী একটি উপাদান। এইটা আমি আমার ছাদে সবসময় ব্যবহার করি। এই ছাই খুবই উপকারী। তবে এবার কাঠ কয়লার থেকে হতে হবে। কাঠ কয়লায় পোড়া ছাই, এটা মাটির সঙ্গে 1 মুঠ ছাই মিশিয়ে দিবেন। তাহলে বন্ধুরা, এবার আমি টবটাকে কিভাবে মাটি ভরাট করতেছি এবং গাছ লাগাচ্ছি সেটাই দেখাবো। প্রথমেই আমি এই ধরনের একটি টব নিব। এটা একটি 10 ইঞ্চি টব। আমি এখন যে চারাটি লাগাবো সেটার জন্য এই 10 ইঞ্চি টবই প্রযোজ্য। তাই আমি 10 ইঞ্চি টবই নিয়েছি। আপনারা গাছের সাইজ দেখলেই বুঝতে পারবেন। এর চেয়ে ছোট গাছ হলে 8 ইঞ্চি নেবেন, আর বড় হইলে 12 ইঞ্চি নিতে পারেন। আমার গাছটার জন্য 10 ইঞ্চি টবই যথেষ্ট। আমি 10 ইঞ্চি একটা টব নিলাম। প্রথমেই
এই যে টবের নিচে প্রথমে ছিদ্র দেখতে পাচ্ছেন, সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিব। এই যে এটা দিয়ে এরকম একটা দিয়ে ছিদ্রটার উপরে ঢেকে দিব। কেন ঢেকে দিলাম? সরাসরি যেন পানি এবং মাটি একসাথে বের হয়ে না যায়। যেন এই ইট দিয়ে ঢাকা থাকলে, এই টুকরাটার দিয়ে ঢাকা থাকলে আস্তে আস্তে পানি বেরোবে এবং মাটি রয়ে যাবে টবে। এরপরে এর ভিতরে এই যে এই ধরনের আমি ইটের কুচি দিয়ে দিব। তারপর কি করব, নদীর বালি, এবার এটা নদীর বালি, এখানে একটা স্তর, বেশি না, 1 ইঞ্চি পরিমাণ এর মধ্যে দিয়ে দিব। আমি 1 ইঞ্চি পরিমাণ নদীর বালি দিয়ে দিলাম। এরপরে কি করব, এরপরে আমি আমার গার্ডেন সয়েল দিয়ে দিব, যেটা আমার ছাদ বাগানে বানানোই থাকে। এটা কিভাবে বানাই আমি একটু আগে বলছি। এটা 1 ভাগ মাটি আর বাকি 1 ভাগ বিভিন্ন প্রকার গাছের খাবার, সেগুলি দিয়ে আমি মাটিটা তৈরি করছি, এবং বালিও আছে, তার মধ্যে চা পাতা আছে। এটা কতটুকু দিব, আমি যেখানে গাছটা বসাবো গাছের উচ্চতা দেখতে হবে, সেই অনুযায়ী আমি এটাকে মাটি ভরাট করব। এবার আমি গাছটা দেখাই। আমার এখানে বন্ধুরা 2টি গাছ আছে। এই যে এটা একটা বিদেশি পেয়ারা গাছ। এই গাছটা দেখুন যে এটা কি সুন্দর, সমস্ত পাতাগুলি ভালো আছে। এটা গোড়াটা দেখাই, গোড়াটা এভাবে আছে, অর্থাৎ এটা কোনো মাটির পাত্রে ছিল, পাত্রটা ভেঙে গেছে, তারপর সুতা দিয়ে এটা আটকে রাখছে। এই গাছটাকে আমি 15 দিন আগে এনেছি একটা নার্সারি থেকে, এনে আপনাদের দেখাবে বলে আমি এনেছি এগুলো। এনে তারপর আমি 15 দিন একটা ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম, এবং গোড়ায় শুধু পানি দিয়েছি, আর কোনো কিছু দেইনি। একটু গোড়ায় প্রয়োজন হইলে, যখন শুকনো দিচ্ছি গোড়ার মধ্যে একটু পানি দিছি। পাশাপাশি আরেকটা গাছ দেখাবো। এটা একটা আম গাছ, এটা গৌরী আম বলে। এই যে এটার গোড়াটা এই যে এরকম, অর্থাৎ একটি পাত্রে রাখা ছিল, কিছু অংশ ভেঙে গেছে, এটাকে এভাবে রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে পড়ে না যায়। এটা অনেক দূর থেকে আসছে, আসার পরে আমি এটাকে রেখে দিছি। কিন্তু এইটার অবস্থা সবাই দেখুন, এটা কিন্তু আসার পরে এই যে পাতাগুলো মারা গেছে, এই যে পাতা মারা গেছে, এই যে মারা গেছে। এগুলি কেন হচ্ছে আমি এগুলি আপনাদের কাছে ব্যাখ্যা করছি, এখন আর ব্যাখ্যা করব না। কিন্তু আমি এটাই লাগাবো, আমি এটা দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এইটাকে প্রথমে কি করতে হবে, যে মরা পাতাগুলো কেটে ফেলতে হবে, মরা অংশ যা আছে, যদি ডাল থাকে ডাল কেটে ফেললাম। এখানে একটা মরা ডাল দেখতে পাচ্ছি, এটাও ভেঙে ফেলবো। মরা কোনো কিছু রাখবো না, কারণ মরার মধ্যে আরো রোগ জীবাণু থাকতে পারে। আমি যে পর্যন্ত মরা অংশ থাকবে সে পর্যন্ত কেটে দিলাম। এই যে এখানে এটা পাতাগুলো মারা গেছে, কেটে দিলাম। এটারও একটা পাতাগুলো মারা গেছে, কেটে দিলাম। যা এই মরা বা রোগাক্রান্ত অথবা কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত যদি ডালপালা গাছপাতা যাই থাকুক, আমি সব কেটে ফেলবো, আমি রাখবো না, রেখে এটাকে ফ্রেশ করে ফেলবো। এখন এটাকে ফ্রেশ মনে হচ্ছে। এই যে পাতার একটু অংশ দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, এই যে পাতার একটু অংশ, আমি এটাকে পুরোটা পাতা কাটবো না, আমি শুধু ওই অংশটা, যে অংশটা নষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে পাতার একটি অংশ লাল হয়ে গেছে, আমি এটাকে রাখবো না, এটাকে পুরোটা কাটবো না, এটাকে শুধু ওই খারাপ অংশটাই কেটে ফেলবো যেটা নষ্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে এই টবে স্থাপন করব। প্রথমে আমি এই অংশটাকে ছাড়িয়ে নিব। এই যে অংশটা পাত্রের মধ্যে ছিল, এই যে ছেড়ে গেছে, এগুলো পড়ে যাবে, পড়ে গেছে, যেগুলো খুব হালকা ভাবেই থাকে, এগুলো পড়ে যাবে। এখানে যে রশি বাঁধা ছিল এগুলি সব খুলে ফেলবো। এখানে কিন্তু যদি মাটি অতিরিক্ত থাকে, আমরা নার্সারি থেকে যখন গাছ আনি তখন কিছু কিছু চারাগুলো বা কলমগুলো তারা কেটে বা তুলে এমনভাবে স্থাপন করে যেখানে কিন্তু বেশি বড় গাছ দেখানোর জন্য প্রচুর মাটি দিয়ে রাখে প্লাস্টিক ব্যাগের মধ্যে বা পাত্রের মধ্যে। সেই মাটিগুলো কিন্তু আমরা ফেলে দিব।
যদি সেই মাটি থাকে। আর যেগুলো অনেক আগে স্থাপন করেছে বিধায় এখানে কোনো মাটি নেই, যে এখানে বাইরে দিয়ে শিকড় বেরিয়ে গেছে, যে কারণে এটার মাটিটা আমি স্পর্শ করব না। খেয়াল রাখবেন এই মাটিটা কিন্তু ভাঙা যাবে না, বিশেষ করে শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়, খেয়াল রাখতে হবে গাছের শিকড়ে যেন কোনো ক্ষতি না হয়। কেমনি এমনিতেই গাছটা আরেকটি পরিবেশ থেকে এসে সে একটা পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, এই সময় এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার দেখুন এই যে গোড়াটা, কারণ আমি এই পর্যন্তই মাটির নিচে দিব, এর উপরে দিব না, তাহলে এ পর্যন্ত যেহেতু দিব, এ পর্যন্ত টপে এই নিচে মাটিটা যাতে এখানে আসে এবং উপরে এটা দেওয়ার পরে যাতে টপটা আরো কমপক্ষে 2 ইঞ্চি খালি থাকে। 2 ইঞ্চি, বুঝতে পারছেন কি বলছি? কেন 2 ইঞ্চি খালি থাকবে? কারণ এই 2 ইঞ্চির মধ্যে আমি একটু পানি দিতে পারবো এবং কিছুদিন পরে, হয়তো 6 মাস পরে আমি এখানে খাবার দিব। যদি মাটি আমি গর্ত করতে না পারি, উপরেও দিতে পারবো। 1 ইঞ্চি খাবার দিয়ে আবার 1 ইঞ্চি উপরে মাটি দিয়ে দিব। মাটিটা একটু হালকা করে খুঁচাই নিব। তো এটাই আমি দেখবো এখন যে মাপ মতো। এই যে দেখা যাচ্ছে যে আমার এখানে বসাইলে 1 ইঞ্চি ফাঁক থাকে। হ্যাঁ, 2 ইঞ্চি ফাঁক আছে। আমি এখানেই বসাতে পারি। আমি আরেকটু মাটি সরাবো। বন্ধুরা, যেভাবে লাগাচ্ছি খেয়াল করুন, এইভাবেই লাগাতে হবে। একটু মাটি সরিয়ে দিলাম আর একটু, কারণ আমার মনে হচ্ছে আরো নিচে, আরেকটু নিচে দেওয়া দরকার। আমি তো একটু মাটি মনে হচ্ছে 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখলেও চলবে। তবে এই ধরনের গাছে অতি অল্প মাটিতে লাগাইলাম সেহেতু কিন্তু খাবার দিতে হবে, এখন না। আমি খাবার দিব কমপক্ষে 3-4 মাস পরে, এখন দেব না। তাহলে দেখছেন আমি কিভাবে লাগাইছি। আমি এটা মাপ দেখব। হ্যাঁ, উপরে খালি আছে, সুতরাং এটা লাগানো যেতে পারে। এখন আমি এটার মধ্যে আমার গার্ডেন সয়েল দিব। তাহলে দেখুন বন্ধুরা, আমি কিভাবে লাগালাম। এবার গাছটাকে ধরে নিয়েছি, এরপর আমি গার্ডেন সয়েল এটার মধ্যে দিয়ে দিব। এভাবে আমি যতক্ষণ আমার যতটুকু প্রয়োজন, অর্থাৎ টবের গাছের গোড়া পর্যন্ত যতটুকু আমি দেখালাম যে গোড়ার খালি রাখবো যে অংশ পর্যন্ত, সেই পর্যন্ত যতক্ষণ মাটিতে না ভরবে আমি ততক্ষণ মাটি দিতে থাকবো। এটা একটু চেপে চেপে দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে। একটু যত্ন করে লাগালেই হবে। আমি 3 মাস পরে আবার চিন্তা ভাবনা করব, গাছের পরিস্থিতি বুঝে আমি এখানে খাবার দিব। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে একটি চারা অন্য জায়গা থেকে এনে নিজের নিজের ছাদে বা বাগানে স্থাপন করতে গেলে কি প্রক্রিয়া হলো। এরপরে আমি এটাতে পানি দিয়ে দিব। পানিটা এমন ভাবে দিব যেন পুরো টপটা ভেজে ওঠে। এই জন্য পানি শুকিয়ে গেলে একটু পরপর পানি দিয়ে, নিচ দিয়ে যতক্ষণ পানি প্রবাহিত না হবে আস্তে আস্তে দিতে হবে। একবারে দিলে চট করে প্রবাহিত হবে, মনে হবে পুরো টপটা ভিজে গেছে। না, একবারে দেওয়া যাবে না, আস্তে 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 আস্তে। অর্থাৎ এটা যতটুকু, যারা বাগান করেন তারা তো বোঝেন যে একটা টবে কতটুকু পানি প্রয়োজন হয়। সেই পানিটাকে 4 বা 5 বারে দিন। 4 বার 5 বারে দিলে আস্তে আস্তে পুরো মাটিটা ভিজে যাবে। পুরো মাটিটা ভিজে গেলে তারপরে এটা এমন একটা স্থানে লাগান, প্রথমেই কড়া রৌদ্র, বৃষ্টি বা এসব জায়গায়, আরো অন্তপক্ষে এটাকে 15 দিন সেট হতে দিন। সেটা কোথায় কি করবেন, আবারও একটু, যেহেতু টপ এটা নাড়াচাড়া করা যাচ্ছে, আবারও একটু ছায়াযুক্ত হালকা রৌদ্র পায় এরকম জায়গায়, প্রচন্ড বৃষ্টি না হয় এরকম জায়গায়, এবং বাতাস না লাগে। কারণ এই যে গাছটা লাগালাম, বাতাস লাগলে কিন্তু গোড়াটা নড়ে যাবে। গোড়াটা নড়ে গেলে এখন হবে না। হয় তাকে একটা এখানে লাঠি, কাঠি, বাঁশ কিছু একটা দিয়ে বেঁধে দিতে হবে, আর নাহলে এমন একটা জায়গায় রাখতে হবে যেন বাতাস না লাগে। 15 দিন সেখানে থাকুক। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই গাছটি স্থাপন করব যে মাটিতে, এই সময় কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না। রাসায়নিক সার একটা গরম জিনিস, সুতরাং গাছ এমনিতেই একটু ঝাঁকিতে আছে, অতএব রাসায়নিক সার প্রয়োগ করলে সে একটু তার বিরূপ প্রতিক্রিয়া হইতে পারে। সুতরাং এ সময় আমরা কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না। যারা রাসায়নিক সার প্রয়োগ করেন তারা
পুরাতনভাবে মাটিটা যদি তৈরি করে রাখেন অনেক আগে, কমপক্ষে 15 দিন আগে রাসায়নিক সার দিয়ে তৈরি করে রাখেন, তাহলে লাগাবেন। আর নাহলে সারের কোনো দরকার নাই, স্বাভাবিক মাটিতে লাগান। 3 মাস পরে সেট হওয়ার পরে এরপরে একটু মাটি একটু খুঁড়ে, এটা হালকা করে খুঁড়ে রাসায়নিক সার মাটির সঙ্গে মিশিয়ে এখানে দিয়ে দিন, অথবা যেই প্রক্রিয়ায় লেখা থাকে রাসায়নিক সার দিতে হবে সেই প্রক্রিয়ায় প্রয়োগ করুন। তাহলে বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে নিজের বাগানে অন্য কোথাও থেকে কোনো চারা আনলে সেটা কিভাবে স্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর এই ইউটিউবের অ্যাকাউন্টের নামেই আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেটাকে যদি আপনারা ফলো করেন তাহলে আমার মেসেঞ্জার পাবেন, হোয়াটসঅ্যাপ পাবেন। সেখানে আপনার ভিডিওটি আপলোড করে অথবা আমার সঙ্গে সরাসরি লাইভেও কথা বলে গাছটি দেখে কোনো সমস্যা থাকলে সে সম্পর্কে প্রশ্ন রাখতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দিতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন।